أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণে ইয়ামামার যুদ্ধের আলোচনা হচ্ছিল। এ ব্যাপারে আরও বিস্তারিত বিবরণ রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, আমি আব্বাদ বিন বিশরকে বলতে শুনেছি, হে আবু সাঈদ, যে রাতে আমাদের বুজাখার অভিযান সম্পন্ন হয় সে রাতে আমি স্বপ্নে দেখি যেন আকাশ উন্মুক্ত করা হয়েছে আর এরপর তা বন্ধ করে দেয়া হয়েছে। এর অর্থ হলো শাহাদত বরণ করা। আবু সাঈদ বলেন, আমি তাকে বলি, ইনশাল্লাহ যাই হবে ভালো হবে। তিনি বলেন, ইয়ামামার দিন আমি তাকে দেখছিলাম, তিনি আনসারদের ডেকে বলছিলেন, আমার দিকে আসো, আমাদের দিকে আসো। এই আহ্বানে তাদের 400 লোক ফিরে এসেছিল। বারা বিন মালিক, আবু দুজানা এবং আব্বাদ বিন বিশর তাদের সম্মুখে ছিলেন। এক পর্যায়ে তারা সবাই বাগানের দরজার কাছে পৌঁছে যায়। আমি আব্বাদ বিন বিশরের শাহাদাতের পর তাকে দেখেছি, তার চেহারায় তরবারির বহু আঘাতের চিহ্ন ছিল। আমি তাকে তার দেহের কোন একটি লক্ষণ দেখে শনাক্ত করতে পেরেছি। এরপর হযরত উম্মে আম্মারার উল্লেখ রয়েছে। উম্মে আম্মারা ইসলামের ইতিহাসে খুবই বীর একজন মহিলা সাহাবী ছিলেন। তার নাম ছিল নুসাইবা বিনতে কাব। তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পরম বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। মুসলমানরা যতক্ষণ বিজয়ের আসনে ছিল ততক্ষণ তিনি মশকে পানি ভরে ভরে লোকদেরকে পান করাচ্ছিলেন, কিন্তু যখন পরাজয়ের মুহূর্ত আসে তখন মহানবীর কাছে এসে যান এবং বীরত্বের সাথে দাঁড়িয়ে যান। কাফেররা যখনই মহানবীর দিকে অগ্রসর হতো তিনি তীর ও তরবারি দিয়ে তাদের প্রতিহত করতেন। পরবর্তীতে মহানবী স্বয়ং বলেছেন, উহুদের যুদ্ধের দিন আমি তাকে আমার ডানে ও বামে সমানভাবে যুদ্ধ করতে দেখেছি। ইবনে কামিয়া যখন মহানবীর কাছে এসে যায়, উম্মে আম্মারা এগিয়ে গিয়ে তাকে প্রতিহত করেন। এমনকি তার আক্রমণে হযরত উম্মে আম্মারার কাঁধে গভীর ক্ষতের সৃষ্টি হয়। তিনিও তরবারি চালান, কিন্তু সে বর্মের উপর বর্ম পরে রেখেছিল, ফলে তার তরবারির এ আঘাত কার্যকর হয়নি। যাই হোক, এই উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহার একটি ঐতিহাসিক মর্যাদা রয়েছে। তিনি বলেন, তার ছেলে আব্দুল্লাহ মুসাইলামা কাযযাবকে হত্যা করেছেন। হযরত উম্মে আম্মারা সেদিন নিজেও ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আর এই যুদ্ধে তার এক বাহু কেটে গিয়েছিল। উক্ত যুদ্ধে তার অংশগ্রহণের যে কারণ বর্ণিত হয়েছে তা হল, মহানবী যখন ইন্তেকাল করেন তখন তার ছেলে হাবিব বিন যায়েদ আমর বিন আসের সাথে ওমানে ছিলেন। আমরের কাছে যখন মৃত্যুর সংবাদ পৌঁছে
তিনি ওমান থেকে ফিরে আসেন আর পথে মধ্যে মুসাইলামার মুখোমুখি হন। হযরত আমর বিন আস সফর করে এগিয়ে যান। হাবিব বিন জায়েদ এবং আবদুল্লাহ বিন ওয়াহাব পেছনে ছিলেন। তাদের দুজনকে মুসাইলামা ধরে ফেলে এবং বলে, তোমরা কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহ রসুল? আবদুল্লাহ বিন ওয়াহাব বলেন, হ্যাঁ। মুসাইলামা তাকে লোহার শিকলে বেঁধে রাখার নির্দেশ দেয়। সে তার কথা বিশ্বাস করেনি, সে ভেবেছে হয়তো প্রাণ রক্ষার জন্য এমনটি বলছে। যাই হোক, মুসাইলামা কাযাব যখন হাবিব বিন জায়েদকে বলে যে তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহ রসুল, তিনি উত্তরে বলেন যে আমি কানে শুনি না। সে পুনরায় বলে, তুমি কি সাক্ষ্য দাও যে মোহাম্মদ আল্লাহ রসুল? তিনি বলেন, হ্যাঁ। মুসাইলামা তাকে শাস্তি দেওয়ার নির্দেশ দেয়, ফলে তাকে টুকরো টুকরো করে ফেলা হয়। যখনই সে তাকে জিজ্ঞেস করতো, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আমি অর্থাৎ মুসাইলামা আল্লাহ রসুল, তিনি বলতেন আমি শুনতে পাই না। আর যখন সে এই কথা বলতো যে তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, তিনি উত্তরে বলতেন হ্যাঁ। এভাবে প্রতিবারেই সে তার এক একটি করে অঙ্গ কেটে ফেলে। কাঁধ থেকে তার হাত বিচ্ছিন্ন করে ফেলা হয়, তার পা হাঁটুর উপর পর্যন্ত কেটে ফেলা হয়, আর এরপর তাকে আগুনে পুড়িয়ে মারা হয়। এই সমস্ত ঘটনা সংঘটিত হওয়ার সময় তিনিও তার কথা হতে পিছু হটেননি, আর মুসাইলামা কাযাবও তার কথা হতে পিছপা হয়নি। এমনকি তিনি আগুনে পুড়ে শাহাদত বরণ করেন। অপর এক রওয়ায়াত অনুসারে হযরত হাবিব যখন মুসাইলামার নিকট পত্র নিয়ে যান, তখন সে হযরত হাবিবকে এক একটি অঙ্গ কেটে শহীদ করে আর এরপর আগুনে পুড়িয়ে ফেলে। হযরত উম্মে আম্মারা যখন তার ছেলের মৃত্যুর সংবাদ পান, তখন তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি স্বয়ং মুসাইলামার সঙ্গে যুদ্ধ করবেন, হয় তাকে হত্যা করবেন, নয়তো নিজেই আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে যাবেন। ইমামার যুদ্ধের জন্য হযরত খালিদ বিন ওয়ালিদ যখন সৈন্যবাহিনী প্রস্তুত করছিলেন, তখন হযরত উম্মে আম্মারা হযরত আবু বকরের নিকট উপস্থিত হন এবং যুদ্ধে অংশগ্রহণের জন্য অনুমতি প্রার্থনা করেন। হযরত আবু বকর বলেন যে আপনার মতো নারীর যুদ্ধের জন্য বের হওয়ার পথে কোনো কিছু বাদ সাধতে পারে না, আল্লাহর নাম নিয়ে আপনি বেরিয়ে পড়ুন। এই যুদ্ধে তার আরেক ছেলেও অর্থাৎ হযরত আবদুল্লাহ অংশগ্রহণ করেছিলেন। তিনি বর্ণনা করেন, আমরা যখন ইয়ামামা পৌঁছি তখন প্রচণ্ড যুদ্ধ হয়। আনসাররা সাহায্যের জন্য আহ্বান জানায় আর মুসলমানরা সাহায্যের জন্য পৌঁছে যায়। আমরা বাগানের সামনে পৌঁছালে বাগানের দরজায় ভিড় লেগে যায়। শত্রুরা বাগানের এক প্রান্তে ছিল, আর সে প্রান্তে ছিল যেখানে ছিল মুসাইলামা কাযাব। আমরা জোরপূর্বক সেখানে বা বাগানে প্রবেশ করি এবং তাদের সাথে কিছু সময় আমরা যুদ্ধ করি। আল্লাহর কসম, তাদের তুলনায় অন্য কাউকেই আমি আত্মরক্ষার এমন দৃঢ় অবস্থা নিতে দেখিনি। কিন্তু আমি খোদার শত্রু মুসাইলামাকে খুঁজে বের করার ও দেখার সংকল্প করি। আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছিলাম যে তাকে দেখতে পেলে তাকে ছাড়ব না, তাকে হত্যা করব, নতুবা নিজেই শহীদ হয়ে যাব। লোকেরা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, তাদের তরবারিগুলো একটি অন্যটির সাথে এরূপ সংঘর্ষে লিপ্ত হয় যার কারণে কান বধির হয়ে যাওয়ার উপক্রম হয়, আর তাদের তরবারির আঘাতের শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছিল না। অবশেষে আমি আল্লাহর শত্রুকে দেখতে পাই। আমি তার উপরে ঝাঁপিয়ে পড়ি। এক ব্যক্তি আমার সামনে আসে, সে আমার হাতে আঘাত করে এবং তা কেটে ফেলে। আল্লাহর কসম, আমি সেই নোংরা ব্যক্তি পর্যন্ত পৌঁছার সংকল্পে দোদুল্যমান হইনি। মুসাইলামা মাটিতে পড়েছিল আর আমি আমার ছেলে আবদুল্লাহকে সেখানে দেখতে পাই, সে তাকে হত্যা করেছিল। একটি রওয়ায়াতে এটিও বর্ণিত হয়েছে যে হযরত উম্মে আম্মারা বর্ণনা করেন, আমার ছেলে তার কাপড় দিয়ে তার বাড়ি পরিষ্কার করছিল। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি কি মুসাইলামাকে হত্যা করেছ? সে বলে, হ্যাঁ, হে আমার মা। হযরত উম্মে আম্মারা বলেন যে আমি আল্লাহর সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে সিজদা করি। আল্লাহ তাআলা শত্রুদের মূলোৎপাটন করেছেন। যুদ্ধ সমাপ্ত হওয়ার পর আমি যখন আমার বাড়ি ফিরে আসি, তখন হযরত খালিদ বিন ওয়ালিদ একজন আরব চিকিৎসক নিয়ে আমার কাছে আসেন। তিনি ফুটন্ত তেল দিয়ে আমার চিকিৎসা করেন। খোদার কসম, এই চিকিৎসা আমার জন্য আমার হাত কাটার চেয়েও অধিক কষ্টকর ছিল। হযরত খালিদ
আমার অনেক খেয়াল রাখতেন, আমাদের সাথে উত্তম ব্যবহার করতেন, আমাদের অধিকারের কথা সর্বদা স্মরণ রাখতেন এবং আমাদের সম্পর্কে মহানবীর তাকিদপূর্ণ নির্দেশাবলী স্মরণ রাখতেন। আব্বাদ বলেন, আমি জিজ্ঞেস করি, হে আমার দাদি, আমার যুদ্ধে আহত মুসলমানের সংখ্যা কি অনেক বেশি ছিল? তিনি বলেন, হ্যাঁ হে আমার বাছা, আল্লাহর শত্রু নিহত হয়েছে আর মুসলমানদের সবাই আহত ছিল। আমি আমার দুই ভাইকে এরূপ আহত অবস্থায় দেখতে পেয়েছি যে তাদের মাঝে প্রাণের কোনো স্পন্দন অবশিষ্ট ছিল না। মানুষ 15 দিন পর্যন্ত ইয়ামামাতে অবস্থান করেছিল। যুদ্ধ সমাপ্ত হয়ে গিয়েছিল এবং আহত হবার কারণে আনসার ও মুহাজিরদের মধ্যে খুব কম সংখ্যক লোক খালেদের সাথে নামাজ পড়ত। তিনি বলেন, আমি জানি বনু তায়ের কঠিন পরীক্ষা নেওয়া হয়েছিল। আমি সেদিন আদি বিন হাতেমকে উচ্চস্বরে বলতে শুনেছি, ধৈর্য ধরো, ধৈর্য প্রদর্শন করো, আমার পিতামাতা তোমাদের জন্য উৎসর্গিত। এছাড়া আমার পুত্র জায়েদ সেদিন অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেছে। এক রওয়ায়েতে এটিও বর্ণিত হয়েছে যে হযরত উম্মে আম্মারা ইয়ামামার যুদ্ধে আহত হয়েছিলেন। তরবারি ও বর্ষার 11টি আঘাত তার গায়ে লেগেছিল। এছাড়া তার একটি হাতও কাটা পড়েছিল। হযরত আবু বকর তার খোঁজ খবর নেওয়ার জন্য আসতেন। কাব বিন উজরা সেদিন প্রবল বিক্রমে যুদ্ধ করেন। সেদিন মুসলমানদের কঠিন পরাজয়ের সম্মুখীন হতে হয় আর তারা পরাজিত হয়ে পিছু হটতে হটতে সেনাবাহিনীর শেষ অংশকে ছাড়িয়ে যায়। কাব চিৎকার করে বলেন, হে আনসার, হে আনসার, আল্লাহ রসুলের সাহায্যার্থে এগিয়ে আসো। আর এই কথা বলতে বলতে তিনি মুহাক্কিব বিন তুফাইল পর্যন্ত পৌঁছে যান। মুহাক্কিম তাকে আঘাত করে এবং তার বাঁ হাত কেটে ফেলে। আল্লাহর শপথ, কাব তবুও দোদুল্যমান হননি, বরং বাম হাত দিয়ে রক্ত ছড়া অবস্থাতেই ডান হাত দিয়ে পাল্টা আঘাত করতে থাকেন। অবশেষে তিনি বাগানে পৌঁছান এবং তাতে প্রবেশ করেন। হাজেব বিন জায়েদ অওস গোত্রকে ডেকে বলে, হে আশআল। তখন সাবেদ বলেন, তুমি হে আনসার বলে ডাকো, তারা আমাদের এবং তোমাদের উভয়েরই বাহিনী। তখন তিনি ডাকতে থাকেন যে হে আনসার, হে আনসার। এরই মাঝে বনু হানিফা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। তিনি দুজন শত্রুকে হত্যা করে নিজেও শাহাদত বরণ করেন। এরপর তার স্থান গ্রহণ করেন উমাইর বিন অর্স। তার উপরও শত্রুরা আক্রমণ করে বসে এবং তিনিও শাহাদত বরণ করেন। এরপর আবু আকিল সম্পর্কে বর্ণিত হয়েছে যে আবু আকিল আনসারদের মিত্র ছিলেন। ইয়ামামার যুদ্ধের দিন তিনি সর্বপ্রথম যুদ্ধ করতে বের হন। তার গায়ে একটি তীর বিদ্ধ হয় যা কাঁধ ফুঁড়ে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যায়। সেই তীর নিজ হাতে টেনে টেনে বের করেন। এই আঘাতের ফলে তিনি দুর্বল হয়ে যান। তিনি মাদ বিন আদিকে বলতে শোনেন, হে আনসার, শত্রুদের উপর আক্রমণ করার জন্য ফিরে আসা। আমার বলেন যে আবু আকিল তখন নিজ দলের সাথে যোগ দেওয়ার উদ্দেশ্যে দণ্ডায়মান হন। আমি জিজ্ঞেস করি, আবু আকিল, আপনি কি চাচ্ছেন? আপনার এখন যুদ্ধ করার সামর্থ্য নেই, আপনি অনেক দুর্বল হয়ে গেছেন। তিনি উত্তরে বলেন, যিনি ডেকেছেন তিনি আমার নাম ধরে ডেকেছেন। আমি বললাম, তিনি তো শুধু আনসারদেরকে ডেকেছেন, তিনি আহতদের উদ্দেশ্যে একথা বলেননি। আবু আকিল বলেন যে আমি আনসারদের অন্তর্ভুক্ত এবং অন্যরা দুর্বলতা দেখালেও আমি অবশ্যই তার ডাকে সাড়া দেব। ইবনে ওমর বলেন, আবু আকিল সাহস করে উঠে দাঁড়ান, ডানাতে নগ্ন তরবারি নেন এবং উচ্চস্বরে বলতে থাকেন, হে আনসার, হুনাইনের দিনের মতো পাল্টা আক্রমণ করো। তারা সবাই জড়ো হন এবং শত্রুদের সামনে মুসলমানদের ঢালের মতো হয়ে যান। এমনকি তারা শত্রুদেরকে বাগানে পালাতে বাধ্য করেন। তারা পরস্পর যুদ্ধের জন্য একত্রিত হয়, অর্থাৎ ভেতরে তুমুল যুদ্ধ হয়। তরবারির সাথে তরবারির সংঘর্ষ হতে থাকে। আমি আবু আকিলকে দেখেছি, তার আহত হাত কাঁধ থেকে কাটা পড়েছিল এবং তার সেই হাতটি মাটিতে গিয়ে পড়ে। তার দেহে 14টি আঘাত আসে। সেই আঘাতের কারণে তিনি শাহাদত বরণ করেন। ইবনে ওমর বলেন, আমি যখন আবু আকিলের কাছে পৌঁছি তখন তিনি ভুলুণ্ঠিত অবস্থায় শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। আমি ডাকলাম, হে আবু আকিল। তিনি কম্পিত কণ্ঠে লাব্বাইক বললেন।
এরপর জিজ্ঞেস করেন কারা পরাজিত হয়েছে। আমি উচ্চস্বরে বলি, সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহর শত্রু মুসাইলামা ধ্বংস হয়েছে। তিনি আলহামদুলিল্লাহ বলে নিজের আঙ্গুল আকাশের দিকে ওঠান এবং ইহধাম ত্যাগ করেন। ইবনে উমর বলেন, আমি আমার পিতা হযরত উমরকে তার পুরো বৃত্তান্ত শুনিয়েছি। তখন তিনি বলেন যে আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করুন। তিনি সবসময় শাহাদাতের বাসনা রাখতেন। আর আমার জানা মতে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাছাইকৃত কয়েকজন সাহাবের একজন ছিলেন এবং তাদের মাঝে প্রাথমিক যুগে ইসলাম গ্রহণকারীদের অন্যতম ছিলেন। মুজা বিন মুরারা বনু হানিফার নেতা ছিল, তার কথা পূর্বে উল্লেখ করা হয়েছে। সে একদিন মান বিন আদির উল্লেখ করতে গিয়ে বলে যে তিনি মহানবীর যুগে আমার কাছে সেই বন্ধুত্বের কারণে আসতেন, যা আমারও তার মাঝে অনেক আগে থেকেই বিদ্যমান ছিল। মুজা বলেন, তিনি যখন হযরত আবু বকরের কাছে ইয়ামামার যুদ্ধ শেষ হওয়ার পর প্রতিনিধি দলের সাথে আসেন, তখন হযরত আবু বকর একদিন তার সাথীদের নিয়ে শহীদদের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আমিও তাদের সাথে বের হই। হযরত আবু বকর ও তার সাথীরা 70 জন সাহাবীর কবরে যান। আমি বলি, হে আল্লাহর রসুলের খলিফা, আমি ইমামার যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের চেয়ে বেশি অন্য কাউকে তরবারির আক্রমণের সামনে অবিচল পাইনি, আর তাদের চেয়ে কঠিন আক্রমণকারীও দেখিনি। তাদের মাঝে আমি এক ব্যক্তিকে দেখেছি, আল্লাহ তার প্রতি কৃপা করুন, তার সাথে আমার বন্ধুত্ব ছিল। হযরত আবু বকর বুঝতে পেরেছেন। তিনি বলেন যে তুমি কি মান বিন আদির কথা বলছো? আমি বলি হ্যাঁ। হযরত আবু বকর আমার ও তার বন্ধুত্ব সম্পর্কে ভালোভাবে জানতেন। তিনি বলেন, আল্লাহ তার প্রতি কৃপা করুন, তুমি একজন পুণ্যবান মানুষের কথা বলেছ। আমি বলি, হে রসুলের খলিফা, আমি যেন এখনও আমার কল্পনার চোখে তাকে দেখতে পাচ্ছি। আর আমি খালিদ বিন ওয়ালিদের তাবুতে বাধা অবস্থায় ছিলাম। মুসলমানদের অবস্থান নড়বড়ে হয়ে যায় যুদ্ধের দিন, আর এত মারাত্মকভাবে তাদের পদস্খলন হয় যে আমি ভেবেছিলাম এখন আর যুদ্ধক্ষেত্রে তাদের অবস্থা দৃঢ় হওয়া সম্ভব নয়, আর এটি কিন্তু আমি পছন্দ করিনি। হযরত আবু বকর বলেন, খোদার কসম, সত্যি কি এটি তোমার কাছে অসহনীয় ছিল? যেহেতু সে মুরতাদ হয়ে গেছিল আর এজন্যই বন্দী করা হয়েছিল। সে হযরত আবু বকরের প্রশ্নের উত্তরে বলে যে আল্লাহর কসম, আমার কাছে এটি অপছন্দনীয় ছিল। হযরত আবু বকর বলেন, এই কারণে আমি আল্লাহর প্রশংসা করছি। মুজা বলেন, আমি মান বিন আদিকে দেখেছি যে তিনি মাথায় লাল কাপড় বেঁধে পাল্টা হামলা করছিলেন। তরবারি কাঁধের উপর রাখা ছিল আর সেটি থেকে রক্তবিন্দু ছড়ছিল। তিনি উচ্চস্বরে বলছিলেন, গগনবিদারী কণ্ঠে বলছিলেন, হে আনসার, পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করো। মুজা বলেন, আনসাররা ফিরে গিয়ে আবার হামলা করেন, আর আক্রমণ এতটাই তীব্র ছিল যে তারা শত্রুদের ভিড় টলিয়ে দেন। আমি খালিদ বিন ওলীদের সাথে ঘুরছিলাম, কারণ আমি বনু হানিফার মৃত ব্যক্তিদেরকে চিনতাম। আমি আনসারদেরও দেখছিলাম যে তারা শহীদ হয়ে পড়েছিলেন। হযরত আবু বকর এই কথা শুনে কান্নায় ভেঙে পড়েন, এমনকি তার পবিত্র অশ্রু জলে ভিজে যায়। আবু সাঈদ খুদরি বর্ণনা করেন যে জোহরের সময় এলে আমি বাগানে প্রবেশ করি আর প্রবল যুদ্ধ হচ্ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ মুয়াজ্জিনকে আদেশ দিলে সে বাগানের দেয়ালের উপর দাঁড়িয়ে জোহরের আজান দেয়। লোকজন যুদ্ধের কারণে বিচলিত ছিল। অবশেষে আসরের পর যুদ্ধ শেষ হলে হযরত খালিদ আমাদেরকে জোহর ও আসরের নামাজ পড়ান। এরপর যারা পানি পান করাচ্ছিল তাদেরকে শহীদদের কাছে প্রেরণ করেন। আমিও তার সাথে ঘুরতে থাকি। আমি আবু বকরের পাশ দিয়ে যাই। তিনি 15টি আঘাত পেয়েছিলেন। তিনি আমার কাছে পানি চাইলে আমি তাকে পানি পান করাই, আর তার সবগুলো ক্ষতস্থান হতে পানি বের হতে থাকে এবং তিনি শহীদ হয়ে যান। এরপর আমি বিশর বিন আবদুল্লাহর পাশ দিয়ে যাই। তিনি স্বস্থানে বসেছিলেন। তিনি আমার কাছে পানি চাইলে আমি তাকে পানি পান করাই, আর তিনিও শহীদ হয়ে যান। মাহমুদ বিন লবিদ থেকে বর্ণিত হয়েছে যে হযরত খালিদ যখন ইয়ামামাবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করেন তখন মুসলমানরা এই যুদ্ধে বড় সংখ্যায় শহীদ হন। এমনকি মহানবীর অধিকাংশ সাহাবী
শহীদ হয়ে যান, আর মুসলমানদের মাঝে যারা জীবিত ছিলেন তাদের মাঝে অনেকেই মারাত্মকভাবে আহত ছিলেন। হযরত খালিদকে যখন মুসাইলামার নিহত হওয়ার সংবাদ দেয়া হয়, তখন তিনি মুজাকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় সাথে নিয়ে আসেন যেন মুসাইলামাকে শনাক্ত করা যায়। সে লাশের মাঝে তার খোঁজ করতে থাকে, কিন্তু সেখানে মুসাইলামাকে পাওয়া যায়নি। এরপর সে বাগানে প্রবেশ করে। তখন খাটো পীতবরণের চ্যাপ্টানাক বিশিষ্ট এক ব্যক্তির লাশ দৃষ্টিগোচর হলে মুজা বলে, এ হচ্ছে মুসাইলামা, যার হাত থেকে তোমরা মুক্তি লাভ করেছ। উত্তরে হযরত খালিদ বলেন যে এ হচ্ছে সেই লোক যে তোমাদের সাথে এসব কিছু করেছে। মুজা যেহেতু বন্দী ছিল আর বনু হানিফার প্রতিনিধিও ছিল আর নেতা ছিল, তাই বনু হানিফাকে রক্ষা করতে চাচ্ছিল। অধিকাংশ যুবক তো নিহত হয়ে গিয়েছিল বনু হানিফার, কিন্তু সে একটি কুশল আটে। দুর্গে যারা আবদ্ধ ছিল তাদেরকে রক্ষা করার জন্য সে প্রতারণার আশ্রয় নেয় এবং হযরত খালিদ বিন ওয়ালিদের সাথে একটি শান্তি চুক্তি করে। সে হযরত খালিদ বিন ওয়ালিদকে বলে, যারা তোমাদের সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে বেরিয়েছিল তারা তো পরায়ণ লোক ছিল, কিন্তু দুর্গ এখনও যুদ্ধবাজদের দ্বারা পরিপূর্ণ, যোদ্ধাদের দ্বারা পরিপূর্ণ। হযরত খালিদ বলেন যে তুমি ধ্বংস হোক, বলছো কি? তখন মুজা বলে, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমি যা বলছি সত্য বলছি, তাই আসো এবং আমার পশ্চাতে অবক্ষমান বা পেছনে যারা রয়ে গেছে আমার জাতির, তাদের বিষয়ে আমার সাথে সন্ধি করে নাও। প্রতারণামূলকভাবে সে এসব কথা বলেছেন, কিন্তু পরে কথা স্পষ্ট হয়ে যাবে। হযরত খালিদ সেই ভয়াবহ যুদ্ধে মুসলমানদের যে পরিমাণ প্রাণহানির দৃশ্য দেখেছিলেন সে দেখে ভাবলেন যে এখন যেহেতু বনু হানিফার সর্দার এবং মূল বিদ্রোহী নাটের গরু নিজ সাঙ্গপাঙ্গ সহ মারা গেছে, তাই এখন মুসলমানদের আর কোনো প্রাণহানি এড়ানোই উত্তম হবে। অতএব হযরত খালিদ সন্ধি চুক্তি করতে সম্মত হন। হযরত খালিদের পক্ষ থেকে মীমাংসার নিশ্চয়তা আদায়ের পর মুজা বলে, আমি তাদের কাছে গিয়ে তাদের সাথে পরামর্শ করে আসি। এরপর সে তাদের কাছে যায়, অথচ মুজা ভালোভাবে জানত যে দুর্গে মহিলা, শিশু এবং চরম বার্ধক্যে উপনীত বৃদ্ধ এবং দুর্বল ব্যক্তিরা ছাড়া আর কেউ ছিল না। সে তাদেরকে বর্ম পরায় আর মহিলাদেরকে পরামর্শ দিয়ে বলে, আমি ফিরে আসার আগ পর্যন্ত তোমরা দুর্গের প্রাচীরের উপর আরোহণ করে সেখানে অবস্থান করবে। এরপর সে খালেদের কাছে এসে বলে, আমি যে শর্তে সন্ধি করেছিলাম তারা তা মানতে সম্মত নয়। হযরত খালিদ যখন দুর্গের দিকে তাকালেন তখন দেখলেন দুর্গ লোকে লোকারণ্য। মহিলা এবং অন্যান্যদেরকে বর্ম পরিধান করিয়ে সে বসিয়ে এসেছিল। এই যুদ্ধে মুসলমানদের বেশ ক্ষয়ক্ষতি হয় আর যুদ্ধ অতি দীর্ঘ হয়ে যায়, তাই মুসলমানরা অর্জিত বিজয় নিয়ে প্রত্যাবর্তনে আগ্রহী ছিল, কেননা তাদের জানা ছিল না যে ভবিষ্যতে কি হতে পারে। তাই খালিদ তুলনামূলকভাবে নরম শর্তে তথা স্বর্ণ, রৌপ্য, অস্ত্রশস্ত্র এবং অর্ধেক বন্দি প্রাপ্ত হওয়ার শর্তে সন্ধি করে নেন। এমনও কথিত আছে যে 1/4 প্রাপ্তির শর্তে সন্ধি করেছিলেন। দুর্গের ফটক যখন খোলা হয় সেখানে মহিলা, শিশু আর দুর্বল ব্যক্তিরা ছাড়া আর কেউ ছিল না। তখন হযরত খালিদ মুজাকে বলেন যে তোমার অমঙ্গল হোক, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। মুজা বলে, এরা আমার জাতির লোক আর এদেরকে রক্ষা করা আমার জন্য আবশ্যক ছিল। আমার আর কি বা করার ছিল? এছাড়া হযরত আবু বকরের পত্র হযরত খালিদের হস্তগত হয়, যাতে লেখা ছিল প্রত্যেক সাবালক ব্যক্তিকে যেন হত্যা করা হয়। কিন্তু পত্র তখন পৌঁছায় যখন খালিদ তাদের সাথে শান্তি চুক্তি করে ফেলেছিলেন, তাই তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন এবং চুক্তি ভঙ্গ করেননি আর তাদেরকে প্রাণের নিরাপত্তা প্রদান করেন। হযরত খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের অবস্থা এবং সন্ধির প্রকৃত কারণ বলার উদ্দেশ্যে হযরত আবু বকরের কাছে একটি পত্র প্রেরণ করেন, যেটি পড়ে হযরত আবু বকর তুষ্ট আনন্দিত হন। হযরত খালিদ সন্ধি চুক্তি সম্পন্ন করার পর উক্ত দুর্গের বিষয়ে নির্দেশ জারি করেন। সে অনুযায়ী সেখানে লোক নিযুক্ত করা হয়। মুজা আল্লাহর নামে শপথ করে বলে যে যে বিষয়ে সন্ধি চুক্তি হয়েছে তার মধ্য থেকে কোনো জিনিস আপনার দৃষ্টির অগোচরে থাকবে না, আর যেই কোনো গোপন বিষয়ের জ্ঞান রাখবে তা হযরত খালিদের কর্ণগোচর করা হবে।
এরপর দুর্গ খুলে দেয়া হয়, অঢেল অস্ত্রশস্ত্র হস্তগত হয়, সেগুলো হযরত খালিদ একত্রিত করেন। আর সেই দুর্গ থেকে যে দিনার দিরহাম লাভ হয় সেগুলো পৃথকভাবে একত্রিত করা হয়, তাদের বর্মগুলো একত্রিত করা হয় এবং বন্দীদেরকে দুর্গের বাইরে বের করে তাদেরকে দুভাগে বিভক্ত করা হয়। এরপর গনিমতের মালের বিষয়ে লটারি করা হয়, বর্ম এবং বেড়ি আর স্বর্ণ রৌপ্য পরিমাপ করা হয় এবং সেখান থেকে খোমস পৃথক করা হয়। বাকি 4 ভাগ লোকদের মাঝে বন্টন করা হয়। ঘোড়সওয়ারিদের জন্য 2 অংশ নির্ধারণ করা হয় আর ঘোড়ার মালিকের জন্য 1 অংশ, আর সেগুলোর মাঝ থেকে খোমস পৃথক করা হয়। আর সমস্ত খোমস বা 1/5 যুদ্ধলব্ধ সম্পত্তি হযরত আবু বকরের কাছে প্রেরণ করা হয়। এরপর বনু হানিফা বয়াত করার লক্ষ্যে এবং মুসাইলেমার নবুয়তের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করার জন্য সমবেত হয়। সকলকে হযরত খালিদ বিন ওয়ালিদের কাছে আনা হয়, সেখানে তারা বয়াত করে এবং পুনরায় নিজেদের ইসলাম গ্রহণের ঘোষণা দেয়। হযরত খালিদ বিন ওয়ালিদ তাদের এক প্রতিনিধি দল হযরত আবু বকরের কাছে প্রেরণ করেন মদিনায়। মানুষ যখন আবু বকরের কাছে পৌঁছে তিনি বিস্ময়ের সাথে বলেন যে তোমরা কিভাবে মুসাইলেমার ফাঁদে পা দিলে এবং পথভ্রষ্ট হয়ে গেলে। তারা জবাবে বলে যে, হে আল্লাহ রসুলের খলিফা, আমাদের সার্বিক অবস্থা আপনি জানেন। মুসাইলেমার নিজেরও উপকার করেনি, আর তার আত্মীয় স্বজনও জাতির লোকেরাও তার পক্ষ থেকে উপকৃত হতে পারেনি, তার দ্বারা লাভবান হতে পারেনি। হযরত আবু বকরের একটি স্বপ্নের উল্লেখ আছে। হযরত আবু বকর যখন খালিদ বিন ওয়ালিদকে সৈন্য সামন্ত সহ ইয়ামামা প্রেরণ করেন তখন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। তার কাছে হাজার জনবসতির কিছু খেজুর আনা হয়, তিনি সেগুলো থেকে একটি খেজুর খেলেন, কিন্তু দেখলেন সেটি খেজুর নয়, বরং খেজুর সদৃশ খেজুরের বিচি যা বেশ শক্ত ছিল। তিনি কিছুক্ষণ সেটিকে চিবালেন, এরপর ছুঁড়ে ফেলে দিলেন। তিনি তার স্বপ্নের ব্যাখ্যা করে বলেন, খালিদকে ইয়ামামাবাসীদের পক্ষ থেকে কঠিন মোকাবিলার সম্মুখীন হতে হবে, আল্লাহ তাআলা অবশ্যই তার হাতে বিজয় দান করবেন। হযরত আবু বকর ইয়ামামা থেকে আগত সংবাদের অধীর আগ্রহে অপেক্ষা করতেন। যখনই খালিদের পক্ষ থেকে কোনো দূত আসত তিনি তার কাছ থেকে সংবাদ সংগ্রহ করতেন। একদিন হযরত আবু বকর দুপুরের দাবদাহে বের হন। তিনি সারার নামক স্থানে যেতে চাচ্ছিলেন, যেটি মদিনা থেকে 3 মাইল দূরে অবস্থিত ছিল। তার সাথে হযরত ওমর, হযরত সাঈদ বিন যায়েদ, হযরত তুলাইহা বিন ওবায়দুল্লাহ এবং মুহাজির ও আনসারদের একটি দল ছিল। পথে মধ্যে আবু খায়সামা নাজ্জারির সাথে তার সাক্ষাৎ হয়, যাকে হযরত খালিদ প্রেরণ করেছিলেন। তাকে দেখে হযরত আবু বকর বলেন, হে আবু খায়সামা, কি সংবাদ নিয়ে এসেছ? তিনি বলেন যে, হে আল্লাহর রসুলের খলিফা, খুব ভালো খবর। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়ামামার বিরুদ্ধে বিজয় দান করেছেন। বর্ণনাকারী বলেন যে হযরত আবু বকর কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে সেজদা করেন। আবু খায়সামা বলেন, আপনার নামে খালিদের পত্র। হযরত আবু বকর এবং তার সাথীগণ আল্লাহ তাআলার প্রশংসা কীর্তন করেন। এরপর তিনি বলেন, যুদ্ধের বিষয়ে আমাকে কিছু বলো, কেমন যুদ্ধ হয়েছিল? আবু খায়সামা হযরত খালিদের বিস্তারিত কার্যক্রম সবিস্তারে বর্ণনা করেন, যে কিভাবে তিনি তার সঙ্গীদেরকে সারিবদ্ধ করেছিলেন, কিভাবে মুসলমানরা পরাজয়ের সম্মুখীন হয় আর কারা শহীদ হন। হযরত আবু বকর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন এবং তাদের অনুকূলে খোদার রহমতের দোয়া করেন। আবু খায়সামা আরও বলেন, হে আল্লাহর রসুলের খলিফা, আমরা বেদুইন, তারা আমাদেরকে পরাজিত করে এবং আমাদের সাথে তা করে যা আমরা ভালো মনে করতাম না। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে তাদের বিরুদ্ধে বিজয় দান করেন। হযরত আবু বকর বলেন, আমি যা স্বপ্নে দেখেছিলাম সেটিকে আমি ভীষণ অপছন্দ করতাম, আর আমার মনে ধারণার সৃষ্টি হয় যে খালিদকে নিশ্চয়ই ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হতে হবে। খালিদ যদি তাদের সাথে সন্ধি না করত এবং তাদেরকে তরবারির আঘাতে ছিন্ন ভিন্ন করত তাহলেই ভালো হতো।
এত লোক শহীদ হওয়ার পর ইয়ামামাবাসীদের মধ্য থেকে কারো জীবিত থাকার কি অধিকার আছে? তিনি বলেন যে মুসাইলামা কাজ্জাবের সঙ্গী সাথীরা তার কারণে কিয়ামত পর্যন্ত পরীক্ষায় নিবেদিত থাকবে। তবে হ্যাঁ, আল্লাহ যদি তাদেরকে রক্ষা করেন সে কথা ভিন্ন। এরপরই ইমামার প্রতিনিধি দল হযরত খালিদের সাথে হযরত আবু বকরের কাছে উপস্থিত হয়। নিহতদের সংখ্যা সম্পর্কে কথিত আছে যুদ্ধে নিহত মুরতাদদের সংখ্যা ছিল প্রায় 10,000। অপর এক রওয়ায়াত অনুসারে 21,000। অন্যদিকে 500 কিংবা 600 মুসলমান শহীদ হন। কোনো কোনো রওয়ায়াতে ইয়ামামার যুদ্ধে শহীদ মুসলমানের সংখ্যা ছিল 700, 1200, মতান্তরে 1700। এক রওয়ায়াত অনুসারে এই যুদ্ধে 700-র অধিক কোরআনের হাফেজ শহীদ হয়েছিলেন। এই শহীদদের মাঝে জ্যেষ্ঠ সাহাবা এবং কোরআনের হাফেজগণও ছিলেন, যাদের সম্মান ও পদমর্যাদা মুসলমানদের দৃষ্টিতে অনেক উঁচু ছিল। তাদের শাহাদাত অনেক বড় এক মর্মন্তুদ ঘটনা ছিল, কিন্তু এই কোরআনের হাফেজদের শাহাদাতেই পরবর্তীতে কোরআন সংকলনের কারণ হয়। এই শহীদদের মাঝে কয়েকজন বিখ্যাত সাহাবীর নাম হলো হযরত যায়েদ বিন খাত্তাব, হযরত আবু হুযায়ফা বিন রাবিয়া, হযরত হুযায়ফার ভক্তকৃত দাস সালেম, হযরত খালিদ বিন উসাইদ, হযরত হাকাম বিন সাঈদ এবং হযরত তুফাইল বিন আমর দৌসি, হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ভাই হযরত সায়েব বিন আওয়াম, হযরত আব্দুল্লাহ বিন হারিস বিন কায়েস, হযরত আব্বাদ বিন হারিস, হযরত আব্বাদ বিন বিশর, হযরত মালিক বিন আওস, হযরত সুরাকা বিন কাব, হযরত মান বিন আদি মহানবীর খতিব, হযরত সাবেদ বিন কায়েস বিন শিমাস, হযরত আবু দুজানা, মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের নিষ্ঠাবান মোমেন পুত্র হযরত আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ এবং ইয়াজিদ বিন সাবিত খাজরাজি রাদিয়াল্লাহু আনহুম। কোনো কোনো ঐতিহাসিকের মতে ইয়ামামার যুদ্ধ 12 হিজরির রবিউল আউয়াল মাসে হয়েছিল। পক্ষান্তরে অনেকের মতে এটি 11 হিজরির শেষ দিকে হয়। এই উভয় উক্তির মাঝে মিল বা সামঞ্জস্য এইভাবে হতে পারে যে হয়তো 11 হিজরিতে যুদ্ধের সূচনা হয়ে থাকবে আর 12 হিজরিতে গিয়ে তা শেষ হয়েছে। হযরত মুসলিম বলেন, যারা মিথ্যা নবুয়তের দাবি করেছিল এবং যাদের সাথে সাহাবীরা যুদ্ধ করেছেন তারা সবাই ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আর ইসলামী রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিয়েছিল। মুসাইলামা স্বয়ং মহানবীর যুগে তাকে লিখেছিল, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে বা আমাকে বলা হয়েছে যে আরবের অর্ধেক ভূমি আমাদের আর অর্ধেক কুরাইশের জন্য বা কুরাইশদের জন্য। মহানবীর ইন্তেকালের পর সে হাজার ও ইয়ামামা থেকে মহানবী ইসলামের নিযুক্ত গভর্নর সুমামা বিন ওয়াসালকে বহিষ্কার করে এবং নিজেই সেখানকার গভর্নর সেজে বসে আর মুসলমানদের উপর সে আক্রমণ করে। অনুরূপভাবে মদিনার দুজন সাহাবী হাবিব বিন যায়েদ এবং আব্দুল্লাহ বিন ওয়াহাবকে সে আটক করে আর বাহুবলে তাদেরকে নিজের নবুয়ত মানানোর চেষ্টা করে। আব্দুল্লাহ বিন ওয়াহাব ভীত হয়ে তার কথা মেনে নেন, কিন্তু হাবিব বিন যায়েদ তার কথা গ্রহণ করতে অস্বীকার করেন। এ কারণে মুসাইলামা তার অঙ্গ প্রত্যঙ্গ একে একে কেটে আগুনে পুড়িয়ে ফেলে। একইভাবে ইয়েমেনেও মহানবী কর্তৃক নিযুক্ত কত কর্মকর্তাকে সে বন্দী করে আর কতককে কঠোর শাস্তি দেওয়া হয়। অনুরূপভাবে তাবরি লিখেছেন যে আসওয়াদ আনসি বিদ্রোহ করেছিল এবং মহানবীর পক্ষ থেকে যেসব কর্মকর্তা নিযুক্ত ছিল তাদেরকে সে কষ্ট দিয়েছিল এবং তাদের কাছ থেকে যাকাত ছিনিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপর সে সানায় মহানবীর নিযুক্ত শাসক শাহর বিন বাজানের উপর আক্রমণ করেছে, অনেক মুসলমানকে শহীদ করে লুটতরাজ করে, গভর্নরকে হত্যা করে এবং তাকে হত্যা করার পর তার মুসলমান স্ত্রীকে জোরপূর্বক বিয়ে করে। বনু নাজরানও বিদ্রোহ করেছিল এবং তারাও আসওয়াদ আনসির দলে যোগ দেয় আর তারা দুজন সাহাবী আমর বিন হাজম
এবং খালিদ বিন সাঈদকে এলাকা থেকে বহিষ্কার করে। এসব ঘটনা থেকে প্রতীয়মান হয় যে মিথ্যা নবুয়তের দাবিকারকদের সাথে এজন্য যুদ্ধ করা হয়নি যে তারা মহানবী ঈসা ইসলামের উম্মতে নবী হওয়ার দাবি করেছিল আর মহানবীর ধর্ম প্রচারের দাবি করছিল, এমন নয়। বরং তাদের সাথে সাহাবীদের যুদ্ধ করার কারণ হলো তারা ইসলামী শরীয়তকে রহিত করে নিজেদের মন গড়া আইন প্রবর্তন করে এবং নিজ অঞ্চলের স্বঘোষিত শাসক হবার দাবি করে। শুধু আঞ্চলিক শাসক হবার দাবি ছিল না, বরং তারা সাহাবীদেরকে হত্যাও করেছে, মুসলিম শাসিত অঞ্চলে সেনাভিযান চালিয়েছে, প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এরপর হজরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে মহানবীর তিরোধানের পর আরব বেদুইনরা মুরতাদ হয়ে যায়। এমন সংকটাপন্ন সময়ের চিত্র হজরত আয়েশা এভাবে তুলে ধরেছেন যে মহানবী ইসলাম সবে পরলোক গমন করেছেন, আর অমনি কোনো কোনো মিথ্যা নবুয়তের দাবিকারকের অভ্যুদয় ঘটে, আর কিছু লোক নামাজ ছেড়ে দেয়, পরিস্থিতি পাল্টে যায়। এমন পরিস্থিতিতে আর এমন বিপদসংকুল অবস্থায় আমার পিতা মহানবীর খলিফা এবং মহানবীর স্থলাভিষিক্ত হন। আমার পিতার উপর এমন সব দুঃখ যাতনা নেমে আসে যে তা যদি পর্বতের উপর আপতিত হতো তবে তাও মাটিতে মিশে যেত। এখন একটু ভাবো, চিন্তা করো, বিপদাবলীর পর্বত ভেঙে পড়া সত্ত্বেও সাহস ও মনোবল না হারানো এটি কোনো সাধারণ মানুষের কাজ নয়। এই অবিচলতা সিদ্ক বা নিষ্ঠার দাবি রাখত, আর সিদ্দিকই তা দেখিয়েছেন। এই সংকট মোকাবেলা করা অন্য কারোর জন্য সম্ভব ছিল না। সব সাহাবী তখন উপস্থিত ছিলেন, কেউ বলেনি যে এটি আমার প্রাপ্য। তারা দেখছিল যে আগুন লেগে গেছে, এই আগুনে কে ঝাঁপ দেবে। এমন সময় হযরত ওমর হাত বাড়িয়ে তার হাতে বয়াত করেন। এরপর পর্যায়ক্রমে সবাই বয়াত করেন। তার এই সিদক বা নিষ্ঠাই এই নৈরাজ্যকে দমন করে আর সেসব অনিষ্টকারীকে ধ্বংস করে। মুসালেমার সাথে 1,00,000 মানুষ ছিল, আর তার বিষয়টি ছিল ইবাহত, অর্থাৎ শরীয়ত পরিপন্থী বিষয়সমূহকে বৈধতা প্রদান সংক্রান্ত। ইবাহত হলো শরীয়তে কোনো বিষয়কে বৈধতা প্রদান বা হালাল আখ্যা দেয়া। জনগণ তার মন গড়া কথাবার্তা দেখে তার দলভুক্ত হতে থাকে। পূর্বে বর্ণিত হয়েছে যে সে অনেক অন্যায্য বিষয়কে বৈধ আখ্যা দেয়। জনসাধারণ তার ধর্মের অনুসারী হতে থাকে, কিন্তু খোদা তাআলা হযরত আবু বকরের সাথে থাকার প্রমাণ দিয়েছেন এবং সকল সংকটকে সহজ করে দিয়েছেন। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আরও বলেন যে গবেষকদের কাছে এটি অবিদিত নয় যে তার খেলাফতকাল আশঙ্কা ও বিপদসংকুল যুগ ছিল। যেমন মহানবীর ইন্তেকালের পর ইসলাম ও মুসলমানদের উপর বিপদাবলী নেমে আসে, বহু মুনাফিক মুরতাদ হয়ে যায় আর মুরতাদরা ধৃষ্ট হয়ে ওঠে। মিথ্যাবাদীদের এক শ্রেণী নবুয়তের দাবি করে বসে, আর অগণিত মরুবাসী বেদুইন তাদের দলে যোগ দেয়। এক পর্যায়ে মুসাইলামা কাযযাবের সাথে প্রায় 1,00,000 অজ্ঞ দুরাচারী লোক যোগ দেয়। নৈরাজ্য ফুঁসে ওঠে, সমস্যা ঘনীভূত হয়ে দূর নিকটের সব কিছুই সমস্যা কবলিত হয়ে যায়। মোমেনরা প্রচণ্ডভাবে প্রকম্পিত হন। এমত অবস্থায় প্রত্যেক ব্যক্তি পরীক্ষার সম্মুখীন হয় আর কাণ্ডজ্ঞান লোপ পাওয়ার মতো ভীতিপ্রদ পরিস্থিতির উদ্ভব হয়। মোমেনরা এতটাই ছটফট করছিলেন যেন তাদের হৃদয়ে কয়লার আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল অথবা তাদেরকে ছুরি দিয়ে জবাই করে দেওয়া হয়েছে। একদিকে তারা শ্রেষ্ঠ মানবের বিয়োগান্তক বেদনায় কাঁদছিলেন, অপরদিকে সেসব অরাজকতার কারণে অশ্রু বিসর্জন দিচ্ছিলেন যা ভস্যকারী অগ্নির ন্যায় আবির্ভূত হয়েছিল। কোথাও শান্তির কোনো নামগন্ধও ছিল না। নৈরাজ্যবাদেরা আবর্জনার স্তূপে গজিয়ে ওঠা সবুজ ঘাসের মতো ছড়িয়ে পড়েছিল। মোমেনদের ভয় এবং তাদের ভীতি অনেক বেড়ে গিয়েছিল, আর তাদের হৃদয়ে আতঙ্ক অস্থিরতায় জর্জরিত ছিল।
এমন স্পর্শকাতর সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগের শাসক ও হযরত খাতামুন নবীনের খলিফা মনোনীত হন। মুনাফিক কাফের মুরতাদদের যেসব আচার আচরণ এবং রীতিনীতি তিনি প্রত্যক্ষ করেছেন, তাতে তিনি দুঃখ শোকে মূর্যমান ছিলেন। তিনি শ্রাবণবাড়ির ন্যায় অঝরে কাঁদতেন এবং তার অশ্রু বহমান ঝরনার মতো বইতে থাকে, আর তিনি তার আল্লাহর দরবারে ইসলাম ও মুসলমানদের কল্যাণের জন্য দোয়া করতেন। হযরত আয়েশার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমার শ্রদ্ধেয় পিতাকে যখন খলিফা মনোনীত করা হয় আর আল্লাহ তার হাতে আমিরের দায়িত্ব ন্যস্ত করেন, তখন খেলাফতের সূচনাতেই সব দিক থেকে নৈরাজ্যের উত্তাল ঢেউ, মিথ্যা নবুয়তের দাবিদারদের দুর্বার ষড়যন্ত্র এবং মুনাফিক ও মুরতাদের বিদ্রোহ প্রত্যক্ষ করেন। তার উপর এত বেশি বিপদ আপদ নেমে আসে যে তা যদি কোনো পাহাড়ের উপর পড়তো তাহলে তাও মাটিতে ধসে যেত, তৎক্ষণাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু তাকে রসুলদের মতো ধৈর্য দেওয়া হয়েছে। এমন অবস্থায় আল্লাহ তাআলার সাহায্য সমর্থন এসে যায় এবং মিথ্যা নবীদের হত্যা ও মুরতাদদের ধ্বংস করে দেওয়া হয়। বিশৃঙ্খলা ও নৈরাজ্য এবং বিপদাপদ দূর হয়ে যায়, বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত হয়ে যায়, আর খেলাফতের বিষয়টি সুদৃঢ় হয়। এছাড়া আল্লাহ তাআলা মোমেনদেরকে বিপদ থেকে রক্ষা করেন, তাদের ভয় ভীতির অবস্থাকে নিরাপত্তায় বদলে দেন, তাদের জন্য তাদের ধর্মকে দৃঢ় করেন, সত্যের উপর এক জগৎকে প্রতিষ্ঠিত করেন এবং নৈরাজ্যবাদীদের মুখে কালিমা লেপন করেন, নিজের প্রতিশ্রুতি রক্ষা করেন আর নিজ বান্দা আবু বকরকে সাহায্য সমর্থন করেন। অবাধ্য নেতাদের এবং মূর্তিগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেন আর কাফেরদের হৃদয়ে এমন ত্রাসের সঞ্চার করেন যে তারা পিছু হটতে বাধ্য হয়। অবশেষে তারা প্রত্যাবর্তন করে তওবা করে, আর এটি কাহার খোদার প্রতিশ্রুতি ছিল, তিনিই সর্বাধিক সত্যবাদী। তাই গভীরভাবে চিন্তা করে দেখো, খেলাফতের প্রতিশ্রুতি নিজের সমস্ত অনুষঙ্গ ও লক্ষণাদি সহ হযরত আবু বকরের সত্তায় কীভাবে পূর্ণ হয়েছে। হযরত খালেদ সম্পর্কে বর্ণিত হয়েছে যে তিনি ইয়ামামার অভিযান শেষে সেখানে অবস্থান করছিলেন। এমন সময় হযরত আবু বকর তাকে লেখেন যে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করো। একটি রওয়ায়েতে রয়েছে যে হযরত আলা বিন হাজরামি হযরত আবু বকরের নিকট সহায়ক সৈন্য চেয়ে পাঠান। তখন তিনি খালেদ বিন ওয়ালিদকে এমন পত্র লিখে নির্দেশ প্রদান করেন যে ইয়ামামা থেকে যাত্রা করে যত দ্রুত সম্ভব আল্লাহর কাছে যাও এবং তাকে সাহায্য করো। তিনি তার সাহায্যার্থে সেখানে যান, হুতমকে হত্যা করেন আর তাদের সাথে যুক্ত হয়ে খুত অবরোধ করেন। খুত বাহরাইনে আবদে কায়েসের একটি মহল্লা, যেখানে অনেক বেশি খেজুর হয়। এরপর হযরত আবু বকর তাকে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করার নির্দেশ দেন। তিনি রাদিয়াল্লাহু আনহু বাহরাইন থেকে সেদিকে যাত্রা করেন। মুজাহ বিন মুরারার কন্যার সাথে হযরত খালেদের বিয়ে সম্পর্কে যে প্রশ্ন উত্থাপিত হয়, সে সম্পর্কে জীবনচরিত ও ইতিহাস গ্রন্থসমূহে লেখা আছে যে ইয়ামামার যুদ্ধ শেষে বনু হানিফার অবশিষ্ট জীবিত লোকদের সাথে সন্ধির পর হযরত খালিদ বিন ওয়ালিদের একটি বিয়ে হয়েছিল বলে উল্লেখ পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে এই বিয়ের সংবাদ পাওয়ার পর হযরত আবু বকর খালেদের প্রতি অসন্তুষ্ট হন, কিন্তু হযরত খালেদ যখন পত্র মারফত বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করেন, তখন হযরত আবু বকরের সমস্ত অসন্তোষ দূর হয়ে যায়। বিবরণ অনুসারে সন্ধি হওয়ার পর হযরত খালেদ মুজাহির কাছে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠান। মালিক বিন নুয়াইরার স্ত্রী লায়লা উম্মে তামিমের ঘটনা এবং এ বিয়ের পর হযরত খালেদের প্রতি হযরত আবু বকরের অসন্তুষ্টি সম্পর্কে মুজাহ অবগত ছিল। কাজে সে বলে যে আপনি বিরত হন, অন্যথা আপনি আমার কোমর ভেঙে ফেলার কারণ হবেন, আর আপনি নিজেও হযরত আবু বকরের অসন্তুষ্টিতে রক্ষা পাবেন না। কিন্তু হযরত খালেদ বলেন যে তুমি আমার কাছে তোমার মেয়ে বিয়ে দাও। এরপর সে তার কন্যাকে খালেদের কাছে বিয়ে দেয়। হযরত আবু বকর ইয়ামামার সংবাদের জন্য সর্বদা অপেক্ষমান থাকতেন, আর তিনি হযরত খালেদের বার্তাবাহকের অপেক্ষায় থাকতেন। একদিন সন্ধ্যায় তিনি মুহাজির ও আনসারদের একটি দলের সাথে এক জায়গায় অবস্থান করছিলেন। এমন সময় হযরত খালেদের দূত হযরত আবু খায়সামার সাথে তার সাক্ষাৎ হয়।
তাকে দেখার পর হযরত আবু বকর জিজ্ঞেস করেন খবর কি। তিনি বলেন, হে রসুলের খলিফা, সংবাদ ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়ামামায় বিজয় দান করেছেন, আর হযরত খালেদের এই পত্রটি গ্রহণ করুন। হযরত আবু বকর তৎক্ষণাৎ কৃতজ্ঞতা জ্ঞাপনমূলক সিজদা করেন এবং বলেন যে আমাকে যুদ্ধক্ষেত্রের বা রণক্ষেত্রের অবস্থা সম্পর্কে বলো, কিভাবে কি হয়েছে। এই সম্পর্কে পূর্বেও এটি রওয়ায়াত বর্ণিত হয়েছে। যা হোক, আবু হায়সামা যুদ্ধক্ষেত্রের বিস্তারিত বিবরণ তুলে ধরতে গিয়ে খালেদ কি কি করেছেন তা বর্ণনা করেন, কীভাবে সেনাবাহিনীকে বিধ্বস্ত করেছেন, কোন কোন সাহাবী শহীদ হয়েছেন, কীভাবে মুসলমানদেরকে শত্রুদের মুখোমুখি হতে হয়েছে। আর বলেন যে তারা আমাদেরকে এমন জিনিসে অভ্যস্ত করেছে যা আমরা ভালোভাবে জানতাম না। এরপর হযরত খালেদের বিয়ের কথাও আসে। হযরত আবু বকর তাকে পত্র লেখেন, হে উম্মে খালেদের পুত্র, তুমি নারীদের সাথে বিয়ের আনন্দে মত্ত হয়েছ, অথচ এখনও তোমার উঠানে 1200 মুসলমানের রক্ত শুকায়নি। আর মোজা তোমাকে ধোকা দিয়ে সন্ধি করে ফেলেছ, অথচ আল্লাহ তাআলা তোমাকে তাদের উপর পূর্ণ কর্তৃত্ব দান করেছিলেন। মোজার সাথে সন্ধি আর তার মেয়ের সাথে বিবাহের কারণে খলিফাতুর রসুল আবু বকরের পক্ষ থেকে এই অসন্তুষ্টির সংবাদ খালেদের কাছে পৌঁছালে তিনি উত্তরে পত্র লিখে হযরত আবু বকরের সমীপে প্রেরণ করেন। সেই পত্রে তার অবস্থান স্পষ্ট করেন আর আত্মপক্ষ সমর্থনে তিনি লেখেন, আম্মাবাদ, ধর্মের শপথ, আমি ততক্ষণ বিয়ে করিনি যতক্ষণ আনন্দ করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি এবং পরিস্থিতি দৃঢ়তা লাভ করেনি, পরিস্থিতি নিশ্চিত হয়নি। আমি এমন ব্যক্তির মেয়েকে বিয়ে করেছি যে মদিনা থেকেও যদি আমি প্রস্তাব পাঠাতাম সে তা প্রত্যাখ্যান করতো না। আমাকে ক্ষমা করবেন, আমি নিজ অবস্থান থেকে বা অবস্থানস্থল থেকে প্রস্তাব দেয়া প্রাধান্য দিয়েছি। আপনার কাছে যদি এই বিয়ে ধর্মীয় কিংবা জাগতিক দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয়, তাহলে আমি আপনার ইচ্ছা পূরণের জন্য প্রস্তুত আছি। বাকি থাকলো নিহত মুসলমানদের শোক পালনের বিষয়টি। এ সম্পর্কে বক্তব্য হলো, কারো শোক প্রকাশ যদি কোনো জীবিতকে বাঁচিয়ে রাখতে পারত অথবা মৃতকে ফেরত আনতে পারত, তাহলে আমার শোক প্রকাশও জীবিতকে বাঁচিয়ে রাখতো আর মৃতকে ফেরত আনতো। আমি এভাবে আক্রমণ করেছি যে জীবন থেকে নিরাশ হয়ে গেছে এবং মৃত্যু নিশ্চিত জ্ঞান করেছে। মোজার ধোকা দেওয়ার যতটুকু সম্পর্ক আছে সেক্ষেত্রে আমি আমার সিদ্ধান্তে ভুল করিনি, কিন্তু আমাকে অদৃশ্যের জ্ঞান দেওয়া হয়নি। যা করেছেন মুসলমানদের মঙ্গলের জন্য করেছেন, তাদেরকে ভূপৃষ্ঠের উত্তরাধিকারী করেছেন, আর উত্তম পরিণাম তো কেবল মুত্তাকিদের জন্যই নির্ধারিত। এই পত্রটি হযরত আবু বকরের কাছে পৌঁছালে তার রাগ প্রশমিত হয়ে যায়। এছাড়া কুরাইশদের একটি দল এবং যে ব্যক্তি খালেদের পত্র নিয়ে এসেছিল সেও হযরত খালেদের পক্ষ থেকে বিষয়ের ব্যাখ্যা তুলে ধরে। হযরত আবু বকর বলেন, তোমরা সত্য বলছো, এবং তিনি হযরত খালেদের ব্যাখ্যা ও ক্ষমার আবেদন গ্রহণ করেন। মুরতাদ সংক্রান্ত ঘটনা এখানেই সমাপ্ত হলো। অবশিষ্ট ঘটনা ভবিষ্যতে বর্ণিত হবে ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله،
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر